গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা হলো গিয়ে বৃহস্পতিবার, আর ঘড়িতে সময় এখন 7টা। তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই সময় থেকে আজকের দিনের ব্লগটা। আর আশা করি তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের সকলকে সাথে নিয়ে। তো সকালটা শুরু করেছি 5:30টার থেকে। অফ ক্যামেরাতে অনেক কাজই করেছি, সকালের থালা বাসন ধোয়া, সমস্ত কিছু, রান্নাঘর গোছানো, চা করা, দুধ ফোটানো, সমস্তটাই করেছি। তারপর আজকে আমার ভীষণ কাজ রয়েছে। তো তারপর চলে এসেছি এখন ছাদে। কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছো যে আমার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, ঠিকই গাছপালা আছে, কিন্তু এই কারণে না আমার ছাদটা ভীষণ পরিমাণে নোংরা হয়। তার কারণটা হলো এই যে গাছের পালা পাতগুলো পড়তে থাকে না, সেই কারণে। তো সেইগুলোই আগে পরিষ্কার করতে একটু ছাদে চলে এসেছি। আর ওদিকেতে চিকুসোনা উঠে পড়েছে। চিকুসোনা উঠে পরে দুধ কর্নফ্লেক্স খেয়ে পড়তে বসেছে। আজকে কিন্তু ড্রাই ফ্রুট খায়নি, কারণ রাত্রেই বলেছিল খাবো না, তো আমি ওই জন্য ভিজোইনি। তো চিকুর পাপা ওকে পড়তে বসিয়েছে। সময়ের সাথে সাথে প্রতিটা কাজকে একটু সুন্দরভাবে যদি সকাল সকাল গুছিয়ে নেওয়া যায়, তো অনেকটাই কাজের সুবিধা হয়। ওদিকে সকালে আমার আজকে কাঁচা ধোয়াটাও করে নিয়েছি। তারপর একটা পার্সেল এসেছিল, ভাবলাম ওপেনিং ভিডিওটাও হয়ে যাবে আর তোমাদেরকে দেখানো হয়ে যাবে। তো এই যে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে এটা কি। তো এটা চিকু সোনারে আবদারে বাধ্য হয়ে জোর করে নিতে হয়েছে। তো সত্যি বলতে কি এত ঠকেছি যে কিচ্ছু বলার নেই। এরকমভাবে কেউ যেন এটা না কেনে, সবাইকে সাজেস্ট করব। আর এদিকে ভিডিওটা করছিল আমার ছেলে। তো এই যে দেখো, দেখতে পেয়েছো একটা ছোট্ট পুতুল দেখা যাচ্ছে। ভালো করে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে এটা কি। তো এদিকে তোমরা এখন জানোই যে আমি সকাল সকাল রান্নাটা করে নিই। তো সকাল সকাল রান্নাটা সেই কারণে করে নিচ্ছি। আর আজকে আমার একদম সিম্পল, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, আমার সমস্ত কিছু আজকে কিন্তু একদম সিম্পল। ডালটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, ভাত আমার হচ্ছে একদিকে, আর এদিকে আলু টমেটো পোস্ত করছি। এটা আলু টমেটো পোস্ত আমাদের চিকুরও পছন্দ, চিকুর পাপারও খুব পছন্দ। তো যাক, ভালোই হলো, সকলের জন্য একবারেই করে নিলাম। আর তার সাথে আজকে করব কি বলতো, বেগুন ভাজা করব। তো সমস্ত কিছুই ঝটপট করে নেবো। তার সাথে একটু আলু কাল্লা ভাজবো, এই সমস্ত কিছু। এটাই হলো আজকে রান্না। আর চাটনি তো আমার করা রয়েছে ফ্রিজে, তো সেই কারণে আর চাটনিটা এক্সট্রাভাবে করতে হচ্ছে না। তো এদিকে আমার পোস্তটা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। আর কয়েকটা দিন ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে তোমরাও চেষ্টা করবে হালকা খাবার খাওয়ার। একদম হালকা, যাতে খুব একটা বেশি রিচ না হয় সেরকম খাবার, হালকা তেল মশলা দিয়ে। কারণ এই সময়টাতে ভীষণ শরীর অসুস্থ হয়, মানে হজমের সমস্যাটা বেশি হয়। আর এইদিকে দেখো, আমার আলু কাল্লা আর ভিন্ডি ছিল, সমস্ত কম কম ছিল, সেই কারণে একসাথে কেটে পরে আর ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। এই হলো আমার আজকের রান্না। স্কুলে যাবে আর ও তোমাদেরকে কিছু দেখাবে। এই দেখো, কি বলো তো, এটা এটা হলো কি গিয়ে ওর লাবুবু ডল। তো ওর ভীষণ ইচ্ছে ছিল একটা লাবুবু ডল নেব। তো সত্যি বলতে কি, পুরো একদম দেখতে সুন্দর, বাট পয়সা একদম লুটে নিয়েছে। এইটুকু জাস্ট পুতুলটার দাম নিল 204 টাকা। মানে ভাবতে পারছো পুতুলটার মধ্যে কি এমন আছে বলো। এটা এটা কি এমন আছে। কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি। জানি না ক্যামেরাতে কীরকম আসছে। তো চলো চিকুসোনাকে গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসি আগে, ঠিক আছে? তো চলো, ভাবলাম তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে সেই যেটা ভাইরাল হয়েছিল প্রচুর, লাবুবু ডল। তো এটার অনেক রকম কালার পাওয়া যায়। তো কালারটা অটোমেটিক ওই প্যাকের মধ্যে যেটা আসবে সেটাই নিতে হবে। তো এই দেখো, এর হাত পাগুলো এরকমভাবে ঘুরতে থাকে, ঘোরানো যায়। তো আমার ছেলে দেখতে পাচ্ছ ওটাকে আদর করছে। আর আমার সত্যি বলতে কি, এইটুকু পুতুলটা 204 টাকা দাম নিয়েছে, আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে? সেই দিক থেকে একদম ভালো লাগেনি, দামটা অনেকটা বেশি। তো এদিকে চিকু সোনাকেও স্কুলে ছেড়ে দিয়ে এলাম।
চিকু সোনা আজকে বেশ মনটা ভালো ছিল ওর কারণ পুতুলটা পেয়েছে। ওর ইচ্ছে ছিল অনেক দিন থেকেই লাবুবু ডল নেবে। আমি সবসময় ওকে রাগাচ্ছিলাম যে তুমি একটা ছেলে হয়ে মেয়েদের মতো পুতুল নিয়ে খেলবে, কিন্তু ছোট্ট বাচ্চার আবদার কী করা যায়। তো ওদিকে চলো, তোমরা তো দেখেইছো আমার রান্না কমপ্লিট, আর চিকু সোনাকে পৌঁছে দিয়ে এসে পরে আমি একদম ঘরটা আগে ভালো করে একটু পোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগিয়ে নিয়ে পরে স্নান টানটা সেরে নেব। তো চলো, এদিকে ঘরগুলো পোছা না লাগালে পরে আমার মনের শান্তি হয় না, কারণ এটা একটা বড় পার্ট, ঠিক আছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এরপর তোমাদের সাথে যেটা বলবো, আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি খুব সুন্দর সুন্দর ভিডিও আরও, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকেই মানে আমার মোটামুটি 5টা-6টা ভিডিওতে আমি দেখেছি সেম কমেন্ট পড়েছে যে দিদিভাই তুমি তোমার বেডরুম মেকওভারের একটা ভিডিও দিও, তার সাথে তোমার কিচেন মেকওভারের ভিডিও দিও। তো যাক, আমি মেকওভারেরই ভিডিও দেব এরপর আস্তে আস্তে, মানে সেটা দেখো, সেটার জন্য তো প্রিপারেশন লাগে। তো সমস্তটা করে পরে অবশ্যই তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আসবো। আর চলো, এদিকে আমি ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি। আর কিচেন ডিআইওয়াই শেয়ার করতে বলেছিলে যারা, তো তাদের জন্য আমি বলবো যে আমি যখন মানে আমার কিচেন মেকওভারের ভিডিও করব, সেই সময় আমি ডিআইওয়াই দেখিয়ে দেব যে কোন কোন ডিআইওয়াই, আর বেশিরভাগটা যে আমি কিচেন মেকওভার করব নিজে ডিআইওয়াই দিয়েই সাজাবো, কিন্তু মেকওভারটা করব। তো সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। ওর জন্য আমি আলাদা করে কোনো রকম মানে কিচেন ডেকোরেশনের জন্য ডিআইওয়াই দিতে পারছি না। ঠিক ওই সময়টাতেই আমি ওর সাথেই পোস্টটা করব, তো তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখে নিও সেই সময়। তো চলো, এদিকে আমি আমার জল বারান্দাটা, যেখানে আমার সুন্দর সুন্দর গাছগুলো থাকে, সেখানটাও আগে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর আমি মুছতে রেগুলার না পারলেও কিন্তু এই জায়গাটা আমি রেগুলার ঝাড় দিয়ে পরিষ্কার করি। এতে কী হয় বলো তো, গাছগুলোর মধ্যেও একটা প্রাণবন্ত খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয়, আর নিজেরও মনটা ভালো লাগে, সেই কারণে আর কি। তো দেখতেই পাচ্ছ আমার গাছগুলো কিন্তু একটু একটু করে অনেকটা বড় হয়ে গেছে, তাই না? তোমরা তো অনেক আগের থেকেই দেখছো। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে যে কীরকম আমার ছোট্ট গাছগুলো ছিল, তাই না বলো? সেই ছোট্ট করে আমি এটাকে লাগিয়েছিলাম, আর আজ এত বড়। দুপুর সব চলে এসছে, যত বান্দরগুলো। তো এই যে বিস্কিট নিয়ে যাচ্ছি, ওকে একটাকে দিলাম, অনেকগুলো খেলো, 10-12টা, আর একটা এসছে, দিই ওকে। আর এই যে আগের ভিডিওতে তো তোমরা দেখেছো এনারা এখন রেগুলার আসতে শুরু করেছেন। তো এনাদেরকে এই যে বিস্কিট দিচ্ছি। তো বিস্কিট খাচ্ছেন। একজনে মোটামুটি 15টা-16টা করে বিস্কিট খেয়েছে, তাও আরও চাইছে। আর আজকে কি হয়েছে বলো তো, স্নান-টান করে পুজোটা সেরে আমি দরজাটা জাস্ট একটু লক করে রেখেছি, সেই সময় এসে দরজা নক করছে। খুলে দেখি দুটো হনু বসে আছে। এই দিকের একটা গেটে, আর ওই পাশে যেটা দেখালাম আগে। তো দেখতেই পাচ্ছ। তো চলো, এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর ওদিকে চিকুর পাপা চিকু সোনাকে একটু শুইয়েছে। আর কি বলো তো, বান্দরগুলো না যেতেই চাইছিল না। আর আমি আপেল দিয়েছিলাম, তরমুজ দিয়েছিলাম, কিচ্ছু খায়নি, সেই সমস্ত কিছু ফেলে দিয়েছে, মানে একদম খায়নি। আর আপেলগুলো যেহেতু কেটে দিইনি, তো আপেলগুলো যাক নষ্ট হয়নি, বাট তরমুজটা কেটে দিয়েছিলাম, অনেকটা তরমুজ নষ্ট হলো, ওরা খেতে চাইলো না। তো কী আর করা যায়, তো ওদেরকে বিস্কিটই দিলাম, অনেক বিস্কিট খেয়েছে দুজনে। তো যাক, এখন চলে গিয়েছে। আর এখন ওরা রেগুলার আসছে, তার কারণটা কি বলো তো, যেদিন এই খাবার না পায় অন্য কোথাও বিশেষ করে, সেদিনেই চলে আসে, জানে যে আমাদের বাড়ি এলেই কিছু না কিছু খেতে অবশ্যই পাবে, তাই বিস্কিট, কলা, কিছু না কিছু। তো সেই কারণেই, আর দেখবে যেখানেতে ওরা ভালোবাসা পাবে সেখানেই যাবে। ধোয়া দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, কাপড়টা এখানটা ভিজে গিয়েছিল পুরো। তো একটু চেঞ্জ করে নিলাম, শাড়িটাই পরে নিয়েছি, কারণ বিকেলে দুধ আনতে যাব। তো জানোই তো তোমরা গ্রামে গঞ্জের ব্যাপার, আমি বাড়ির ভেতরে ছাড়া বাইরেতে নাইটি পরি না। তো চলো তোমাদেরকে কিছু দেখাই, এতক্ষণ ধরে কী করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলো দেখো, দেখা যাচ্ছে। তো এই ভাইগুলো এই জিনিসগুলো নিয়ে এসছে, এইগুলোই ওদের সাথে একটু হেল্প করছিলাম। সেদিন তোমরা গিয়ে দেখেছিলে আগের ভিডিওতে যে দোকানে গিয়েছিলাম কিছু নেওয়ার জন্য, কি নিয়েছি সেটা তোমাদেরকে বলিনি, এখনও বলছি না। তোমরাই গেস করে জানিও যে কি নিয়েছি, এগুলো কি হতে পারে। আর পরের ভিডিওতে তো দেখতে পাবেই যে কী এগুলো। তো অবশ্যই তোমরা যদি বুঝতে পারছো তো অবশ্যই জানিও কমেন্টে যেটা কী। তো চলো, বাকি কাজ সমস্ত করবো।
মাঝের সময়টাতে অনেকক্ষণ লাইন ছিল না। অনেক কষ্টে টিউশন করলাম, দুধ নিয়ে এসে দুধ গরম করলাম, সমস্তটা করেছি অফ ক্যামেরাতে। কি করব, লাইন না থাকলে বুঝতেই পারছো যে কোনো কিছুই কিন্তু রেকর্ড করা সম্ভব নয় একদম। তো এদিকে দেখো, এটা আমার একটা কূপ ছিল, সেটা ভেঙে গিয়েছিল। আর ওটাকে আমি মোল্ডেড ক্লে দিয়ে জয়েন করেছি সুন্দর করে। আর এটার মধ্যে না আমার ওই যে আর্টিফিশিয়াল গাছটা রাখি, তো দেখতে ভীষণ ভালো লাগে আর আলাদা করে কোনো কিছু করতে হয় না। তোমরা তো বরাবরই আমার ভিডিওতে দেখো এই গাছটা। তো এই দেখো, গাছটাকেও আমি খুব সুন্দর করে আজকে একটু সার্ফ এক্সেল জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, তোমরাই বলো এটা ফেলে দিয়ে কি করব। তো ভেবে রেখেছি পরে গিয়ে পরে এটার সাথে একটু ডিআইওয়াই করে দেবো। তো চলো, ওদিকে তো আমি ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওটা ভেবেছি একটু কালার করব, সুন্দরভাবে আর্ট করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে আরও সুন্দর লাগবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাত্রে আজকে খাবার কি। খাবার এমনি কিচ্ছু করিনি, মাংস একটু কষে রেখেছিলাম, ওটাই ভালো একটু করে করলাম, আরও মশলা টশলা দিয়ে ভালো করে। দুপুরে খাওয়া হচ্ছিলো কতকটা রেখে দিয়েছিলাম। আর ওই মাংসটা বলতে এক দাদাভাই দিয়ে গিয়েছিলেন, হঠাৎ করে এসে পরে রান্না মাংসই তো কষা অবস্থাতে দিয়েছিলেন। দুপুরে তো আমি খাইনি, তো এখন রাত্রেতে অল্প রয়েছে, ওটাই আর একটু করলাম। আর তার সাথে রয়েছে জল ভাত, মানে এত গরম পড়েছে যে আর রুটি খাওয়া যাচ্ছে না। তো ভাত, আলু মাখা আর ওই মাংস রাত্রে। চলো দেখাই। তো চলো এদিকে দেখিয়ে দিই। এই দেখো, ভাত রয়েছে এখানে, জল ভেজা ভাত। আর তার সাথে করেছি তোমার একটু আলু মাখা করেছি। আর তার সাথে তোমার চিকেনটা করেছি। আর ওদিকে কিন্তু মা, বাবা, চিকু সোনার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি আর চিকুর পাপা খাবো। তো মাংস কড়াটা দেখলে বুঝতে পারবে, একদম নিচে মাংস রয়েছে 7-8 পিসের মতো। তার কারণটা হলো আমি আর চিকুর পাপা শুধুমাত্র খেতে আছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বাই।